সতীদাহ এক সময়কার ভয়ঙ্কর এক নাম। স্ত্রীর শবদাহে জীবন্ত দগ্ধ হওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি হিন্দু ধর্মের নির্দেশ? বেদে কি সত্যিই সতীদাহের অনুমোদন আছে? নাকি এটা এক ভয়ঙ্কর সামাজিক বিকৃতি যাকে ধর্মের নামে চালানো হয়েছিল? আজকের ভিডিওতে আমরা যাচাই করব প্রাচীন বেদ, সমাজ ও ইতিহাস সব মিলিয়ে সতীদাহের সত্যতা। সতীদাহ ছিল এমন একটি প্রথা যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে ঐচ্ছিক বা জোর করে দাহ করা হতো। কিছু অঞ্চলে এই প্রথাকে বীরত্ব বা স্ত্রীর চরম আনুগত্য হিসেবে দেখানো হতো। কিন্তু এর সঙ্গে কি ধর্মের কোন যোগ ছিল? বেদ কি বলে? অনেকেই বলে থাকেন, বেদে সতীদাহের অনুমোদন আছে। কিন্তু বাস্তব কি? হিন্দু ধর্মের মূল শাস্ত্র বেদে সতীদাহের কোনো নির্দেশ নেই। একটি জনপ্রিয় ব্লগ ব্যাক ২ দেবড্যাস এ বলা হয়েছে, বেদে সতীদাহের প্রথা কোথাও সমর্থিত নয়, বরং বেদে স্ত্রীকে সহধর্মিণী হিসেবে বিবেচনা করা হয়েছে। এছাড়াও মহান সমাজ সংস্কারক রামমোহন রায় ও বিদ্যাসাগর নিজেরাও বেদের যুক্তি দিয়েই এই প্রথার বিরোধিতা করেছেন। তাদের মতে সতীদাহ ছিল কুসংস্কার, বেদপরিপন্থী। তাহলে এ প্রথাটি এলো কোথায় থেকে? এখন প্রশ্ন দাঁড়ায়, এই সতীদাহের শুরু কোথা থেকে? অনেক গবেষক মনে করেন, মধ্যযুগে মুসলিম আক্রমণের সময় রাজপুত নারীরা অপমান এড়াতে জহর নামক আত্মদাহ করতেন। কিছু কিছু জায়গায় এই আত্মত্যাগ ধীরে ধীরে সতীদাহ নামে প্রচলিত হয়। কিন্তু সমস্যা হয় তখন, যখন সমাজ সেটাকে জোর করে নিয়মে পরিণত করে এবং সেটা ধর্মীয় আখ্যা পায়। পরবর্তীতে ১৯৮৭ সালে রাজস্থানে রূপকান্দর নামক এক কুখ্যাত ঘটনা ঘটে, যা আবারও গোটা দেশকে নাড়িয়ে দেয়। এরপর সরকার সতীদাহ প্রতিরোধ আইন করে, যেটিতে শুধু সতীদাহ নয়, এমনকি এ প্রথার গ্লোরিফিকেশনও অপরাধ হিসেবে বিবেচিত। তাহলে আজ আমরা জানলাম, সতীদাহ কোনো বৈদিক রীতি নয়, বেদে নারীর সম্মান আছে। সহধর্মিণী হিসেবে সতীদাহ এসেছে, সামাজিক বিকৃতি হিসেবে এটি রামমোহন রায়ের মতো মনীষীদের প্রচেষ্টায় বিলুপ্ত হয়েছে। তাই ধর্মের নামে প্রচলিত কুসংস্কারকে চিহ্নিত করুন। প্রকৃত ধর্ম মানে মানবতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি সতীদাহ প্রথা সম্পর্কে কি জানতেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও জ্ঞানভিত্তিক ইতিহাস জানার জন্য। ধন্যবাদ, নমস্কার।